হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি তোমাদের জন্য কিসের ভিডিও নিয়ে এসেছি। তো আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় যে ওয়ান্ডারিং জিউ নিয়ে খুবই ট্রাবলে পড়ে যারা নতুন বাগানি, বিশেষ করে তারা ওয়ান্ডারিং জিউ নিয়ে ট্রাবলে পড়ে। তারা গাছটাকে এনে কিভাবে রাখবে তারা বুঝে উঠতে পারে না। আমারও সেরকমই অবস্থা ছিল একটা টাইমে। এখন তোমরা দেখেই বুঝতে পারছো আমার সেই অবস্থাটা নেই। তো যাই হোক, তো আমিও তোমাদের সাথে সেই গল্পটা আজকে শেয়ার করব। আমিও এরকম একটা ছোট্ট ডান্ডা, এরকম মানে একটা ব্রাঞ্চ দেয়া ছিল, দামও বেশ ভালোই নিয়েছিল। ছোট্ট একটা পটের মধ্যে লাগানো ছিল প্ল্যান্টটা। তো সেখান থেকে নিয়ে এসে গরমকালে আমি নিয়ে এসেছিলাম। গরমের সময় নিয়ে এসে আমি ওটাকে বিভিন্ন জায়গায় মানে দেখে ওটা সম্পর্কে জানকারিটা নিয়ে আমি ওটাকে ঘরে বেশ একটা হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে রেখেছিলাম। বেশ ভালো লাগছিল, পাতার কালারটা খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকে যে পাতার কালারটা দেখো, খুবই সুন্দর। সামনের দিকটা খুব সুন্দর ডিজাইন করা, একদম মনোমুগ্ধকর, চোখে খুবই ভালো লাগবে। আর একটু ফ্ল্যাসি টাইপের, একটুখানি চাপ দিলে একটু পাতাটা একটু থিকনেস বেশি আছে, এর মধ্যে জল আছে এরকম মনে হয় যে ভেতরে চাপ দিলে এটা থেকে একটা জল বেরোবে। তো খুবই সুন্দর এবং খুবই কালারফুল, দেখতে মনটাকে একবারে ছুঁয়ে যায় এরকম একটা জিনিস। তো প্রথমবার এনে রেখেছিলাম। একটু বেশি গরম সহ্য করতে পারে না, বেশি জল দেওয়া যাবে না, একটুখানি কালার ভালো আসার জন্য আবার একটুখানি হালকা আলোর প্রয়োজন পড়ে, এরকম একটা ব্যাপার ছিল। এই দেখো এখানেও কত। তো এইগুলো সব আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে পাঁচিল থেকে বেয়ে। তো এরকম ছিল, প্রয়োজন ছিল। তো আমি রেখেছিলাম, বেশ কিছুদিন ছিল। আর আমাদের এখানে যা গরম পড়ে, ঘরে যে গরমের সময় যা টেম্পারেচার থাকে রুমের, সেই টেম্পারেচারে এই গাছকে বাঁচিয়ে রাখা খুবই মানে কষ্টদায়ক। তো বারবার স্প্রে করতে হতো বডিতে, গাছের মাঝে মাঝে স্প্রে করতে হতো। আর মাটিটাকে দেখে জল দিতে হতো, মাটি শুকাতে মানে যাতে শুকিয়ে না যায়, শুকিয়ে গেলেই সাথে সাথে জল দিতে হতো। আর স্প্রেটা বেশি বেশি করে করতে হতো। আর যেটা মানে খুবই মানে একটা প্রবলেম গরমের টাইমটায়, এই গাছকে ঘরে যদি তোমরা এনে রাখো বা বারান্দায় সেমি শেডেও রাখো, খুবই মানে ট্রাবল। তো আমার গাছটা কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে মরে যায়, আমি আর ওকে বাঁচিয়ে রাখতে পারিনি। তো এখানে দেখছো গাছগুলোর কী অবস্থা, পাতাগুলো কেটে কেটে দিয়েছে, প্রচুর পোকা মানে লেদা পোকা হয়েছে। তো যাই হোক, বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন আমার মোটামুটি এই প্লান্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার কাটতে ভীষণ মায়া লাগে, তবে বেশি বর্ষার সময় এবারে কাটা হয়নি, তো কিছু পাতা নষ্ট হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম ফ্রেন্ডস, তো তোমরা যারা নতুন বাগানি, তোমরা এই গাছকে আনবে, তোমরা এনে ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের উঠোনে যদি একটুখানি জায়গা থাকে, মাটি থাকে এবং বালি মাটি থাকে, সেখানে বালি মাটি তোমরা কি করে বুঝবে যে জল দেওয়ার সাথে সাথে জলটা দেখবে মাটিতে অ্যাবজর্ব করে নিচ্ছে। হালকা মাটি হবে, এঁটেল মাটি নয় যে জল পড়লেই পিচ্চল হয়ে যাচ্ছে, সেগুলো নয়। একদম হালকা মাটি, ঝুরঝুরে মাটি, জল দেওয়ার সাথে সাথে মাটি জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে। তো সেইরকম মাটিতে তোমরা এর ব্রাঞ্চের একটা টুকরো, ছোট্ট একটা টুকরো যদি তোমরা ব্রাঞ্চের বসিয়ে দাও একটুখানি মাটির মধ্যে, আর যদি জল না থাকে অল্প জল দিয়ে দাও, আর তারপরেই দেখবে তোমার গাছের গ্রোথ কীরকম হয়। এই আমার একটা ছোট্ট কাটিং থেকে নেক্সট টাইম যখন এনেছিলাম, গাছটা মরে যাওয়ার পর আবার এনেছিলাম, এনে তখন আমি এরকমভাবে এটাকে মাটিতে বসিয়ে দিই। মাটিতে বসিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ, তুমি যখন খুশি এখান থেকে ব্রাঞ্চ নিয়ে তুমি ঘরে রাখতে পারো। গরম সিজনটা পেরিয়ে গেলে আবার তোমরা একে নিয়ে ডেকোরেট করতে পারো নিজেদের নতুন টবে, যে কোনো জায়গায় তোমরা যেভাবে চাও তুমি ডেকোরেট করে রাখতে পারো, গরম সিজনটাকে বাদ দিয়ে।
তো খালি তোমাদেরকে দেখতে হবে মাটিটা, আর দেখতে হবে যে যেই জায়গার মাটিটা তোমরা চুজ করছো সেই জায়গার মাটিটা যেন বালি মাটি হয়, আর সেখানে যেন একটুখানি সকালের রোদটা যেন অল্প পড়ে, তারপরে সারাদিন রোদ না পড়লেও চলবে। তো সকালের কম করে 2-3 ঘন্টা 4 ঘন্টা রোদ প্রয়োজন। আর ডাইরেক্ট রোদে তোমরা রাখবে না, মানে ডাইরেক্ট রোদ বলতে যেমন বেলার দিকে যেমন রোদ বাড়তে থাকে সেই রোদে কিন্তু তোমরা এই গাছকে রাখবে না। তো সেরকম জায়গাতে তোমরা জায়গাটাকে সিলেক্ট করবে, আর জল মানে কমে মাটি যখন দেখবে হালকা ড্রাই হয়ে আসছে তখন একটু জল দিয়ে দেবে। আর এখন তো বৃষ্টি, এখন জলে কোনো প্রয়োজনই নেই, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তো তোমরা সেরকম জায়গা দেখে এই গাছকে লাগাও, দেখবে কত গাছ তোমরা নিজেরাই কেটে ফেলে দেবে বিরক্ত হয়ে, বা কাউকে দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার হবে লাস্ট পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমি গতকালই দেখলাম যে ওয়ান্ডারিং জিউ নিয়ে কিছু বন্ধু খুবই মানে কিভাবে কি করবে, তারা নতুন বাগানি, তাদের জন্য অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি ভাবলাম আজকে একটা তোমাদের জন্য ওয়ান্ডারিং জিওর উপরে ভিডিও ছাড়ি। তো ফ্রেন্ডস, আজকে বিদায় নিলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কিছু নিয়ে আসবো। এই দেখো এখানে ফুরুষের বীজ হয়েছে, দেখতে পেয়েছো? এই বীজগুলো থেকেও গাছ হয়, কিন্তু আমি কোনোবারই এগুলোকে ইউজ করি না, ব্যবহার করি না। তো যাই হোক ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই ফ্রেন্ড। এই দেখো ফ্রেন্ডস, অনেক দিন পর আমার গাছটায় ফুল এসেছে। এটা বাটারফ্লাই লিলি বলে, এটাকে বাটারফ্লাই জিঞ্জার লিলি বলে সম্ভবত, আমার ঠিক জানা নেই। তোমাদের যদি নাম জানা থাকে অবশ্যই জানাবে। এটা এক বছরের ওপরে, 1-1.5 বছরের ওপরের গাছ। আজকে হঠাৎ করেই ফুলটা দেখতে পেলাম।